হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আপনারা যারা ভারত যাবেন, আজ জানাবো ভারতে যাওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং ডলার এন্ডোর্সমেন্ট কিভাবে করবেন, কোত্থেকে, এবং ভারত যেতে হলে আপনার ব্যাংকে কত টাকা থাকতে হবে। সো পুরো ভিডিওটি দেখবেন A to Z, তাহলেই জেনে যাবেন সব কিছু। আমরা সবাই কিন্তু জানি ভারত যেতে হলে ভিসা করার জন্যে ব্যাংক স্টেটমেন্ট ও ডলার এন্ডোর্সমেন্ট ম্যান্ডেটরি, মানে এ দুটো লাগবেই। দুইটাই যে আপনাকে দিতে হবে সেটা কিন্তু না, যে কোনো একটা আপনার ডকুমেন্টস হিসেবে প্রোভাইড করতে হবে। প্রথমত আপনার কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংকে আপনি যে লেনদেন করেছেন তার বিস্তারিত হিসাব বা তথ্য দিতে হবে। আর এটা নেওয়াটা এমন কোনো কঠিন কোনো কাজ না। ব্যাংকে গিয়ে আপনি বললেই ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে দিয়ে দিবে আপনি কোথায় কী লেনদেন করেছেন, কি ডিপোজিট করেছেন বা উইথড্র করেছেন, তার একটা বিস্তারিত স্টেটমেন্ট থাকে এই স্টেটমেন্টের মধ্যে। ইন্ডিয়ান ভিসা এম্বাসি সবসময় মিনিমাম 6 মাসের স্টেটমেন্ট দেখতে চায় ভিসা দেওয়ার জন্যে। মানে আপনার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে 6 মাসের স্টেটমেন্ট চায় তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে। মানে আপনার নামে যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে সেখান থেকে 6 মাসের স্টেটমেন্ট তারা চায়। ব্যাংক আপনার নামে থাকলে ইজিলি আপনি এটা দিতে পারবেন। এখানে মনে রাখতে হবে আপনি যে ব্যাংকে হিসাব খুলেছেন সেটা মিনিমাম 6 মাসের হতে হবে এবং আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন 150 থেকে 200 ডলারের সমপরিমাণ যে টাকা সেটা থাকতে হবে। মানে স্টেটমেন্ট যখন নেবেন ব্যাংকে অবশ্যই 20,000 টাকা আপনার থাকতে হবে। ভিসা অফিসের এটা একটা রুলস। ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে হলে এই পরিমাণ টাকা ব্যাংকে রেখে অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হলো আপনি অল্প কিছুদিন আগে যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকেন, মানে 2 বা 4 মাস, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। মিনিমাম 6 মাস থাকতে হবে আপনার ব্যাংকিং হিসাবের বয়স। এমন হতে পারে আপনি লেনদেন করেননি বাট আপনার ব্যাংকে অনেক আগে থেকেই অ্যাকাউন্ট খোলা আছে বা আপনি অনেক আগে থেকেই খুলে রেখেছেন বাট সেখানে কোনো টাকা পয়সা আপনি রাখেননি, সেক্ষেত্রে সমস্যা হবে না। অল্প কিছুদিন আগে 20,000 টাকা রেখে আপনি কিন্তু স্টেটমেন্ট শো করতে পারবেন। আর যারা স্টুডেন্ট স্টেটমেন্ট নেই সেক্ষেত্রে ব্লাড রিলেটিভ যেমন বাবা অথবা মা বা বড় ভাই তাদের অ্যাকাউন্ট আপনি শো করতে পারবেন। এরপর আসছে এন্ডোর্সমেন্ট। এই এন্ডোর্সমেন্ট 2 রকম হতে পারে, যেমন একটা হচ্ছে ক্যাশ এবং অন্যটা হচ্ছে কার্ড ডলার এন্ডোর্সমেন্ট। ক্যাশ ডলারের ক্ষেত্রে যে কোনো ব্যাংক থেকে আপনি ডলার কিনতে পারবেন। ভারতের ভিসার জন্য 150 বা 200 ডলার আপনাকে কিনতে হবে। আপনি যখন ডলার কিনবেন তখন ব্যাংক থেকে একটা রসিদ আপনাকে দিবে, সেখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং সব ডিটেলস সেই রসিদে থাকবে। কার্ড ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ডে আপনার ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। বর্তমানে প্রায় সব ব্যাংকই ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে। এমন কিছু ব্যাংক আছে যে স্টুডেন্টদের জন্য টোটালি ফ্রিতে ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে। তারা কিন্তু একদম ফ্রিতেই ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন। যারা স্টুডেন্ট না তারা 6 মাস বা 1 বছরের একটা চার্জ দিয়ে করে নিতে পারবেন। চার্জ ছাড়া ভারত গিয়ে আপনি রুপি উঠাতে পারবেন এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে। এক্ষেত্রে পাসপোর্টের পিছনে ব্যাংক থেকে কার্ডের ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন। শুধুমাত্র আপনার ব্যাংকে টাকা থাকলেই চলবে। এক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে বললেই হবে, তারা কিন্তু পাসপোর্টের পিছনে লিখে একটা সাইন দিয়ে দিবে, দেন আপনার হয়ে যাবে ডলার এন্ডোর্সমেন্ট। আপনি ইজিলি ভারত গিয়ে যে কোনো ব্যাংকের বুথ থেকে রুপি উঠাতে পারবেন, কোনোই সমস্যা হবে না এবং কোনো চার্জও আপনার ধরা হবে না বা কোনো চার্জ এখান থেকে আপনার কাটবে না। তবে এই ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা অনেকেই খেয়াল করেন না, সেটা হচ্ছে আপনি যখন ভারত রওনা দিবেন, রওনা দেওয়ার আগে বাংলাদেশ থেকেই আপনার ব্যাংকে ফোন করে অথবা তাদের কাস্টমার কেয়ারে, যে ব্যাংক থেকে আপনি এন্ডোর্সমেন্ট করেছেন সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে আপনার ফরেন গেটওয়ে চালু করে দিতে হবে। কারণ আপনি না বললে তারা কিন্তু ফরেন গেটওয়ে চালু করবে না। এই ক্ষেত্রে আপনি সেখানে গিয়ে টাকা উঠানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেখান থেকে আপনার ফোন দিয়ে আপনার গেটওয়ে চালু করতে হতে পারে। সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। দেশে থাকা অবস্থায় আপনি ফরেন গেটওয়ে চালু করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।